নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখার অপচেষ্টা চলছে, অভিযোগ বিএনপি নেতা দুদুর। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই সংস্কার করে ভোট চায় জামাত। দাবি আদায়ে এবার কাফনের কাপড় পরে রাজপথে কারিগরি শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থানে গণমিছিল, ৬ দফা বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। রোহিঙ্গা সংকট সমাধানে বড় সমস্যা আরাকান আর্মি। বিদ্রোহী গোষ্ঠীটির রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক স্বীকৃতি না থাকায় তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় যাওয়া যাচ্ছে না, আবার এড়িয়েও যাওয়া যাচ্ছে না। একথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে জাতীয় স্বার্থে অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনায় বসা যেতে পারে বলে মত সাবেক কূটনীতিকের। ১৯৭১ সালের ১৮ এপ্রিল সাবেক রাষ্ট্রদূত হোসেন আলীর নেতৃত্বে আন্তর্জাতিক কূটনীতিক পাড়ায় যাত্রা শুরু করে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় প্রতি বছর এই দিনে পালিত হয়ে আসছে ফরেন অ্যাফেয়ার্স দিবস। এটা কিন্তু মুক্তিযুদ্ধ একটা সম্পূর্ণ অন্য রকমের মাত্রা পেয়ে গেল। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা, সচিব সহ অতিথিদের বক্তব্যে উঠে আসে দেশের কূটনীতিকদের গৌরবোজ্জ্বল আখ্যান। প্রবাসীদের সমস্যার সমাধানে দূতাবাসগুলোকে তৎপর হওয়ার তাগিদ দেন তৌহিদ হোসেন। আমরা যে শ্রমিকদেরকে বিদেশে পাঠাই, আমাদের কর্মীদেরকে বিদেশে পাঠাই, তাদের ৮০% সমস্যা আমরা ঢাকা থেকে তৈরি করে পাঠাই, আর ২০% সমস্যা সৃষ্টি হয় মিশনে যাওয়ার পরে। কিন্তু সেই ১০০% সমস্যার সমাধানের দায়িত্ব কিন্তু আমার মিশনগুলোর উপর এসে পড়ে। এবং অত্যন্ত স্বল্প লোকবল দিয়ে আমার যদি ৫০ জন লোক থাকে সৌদি আরবে, আমি কি করে ১০ লক্ষ সমস্যার সমাধান করব? পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের গলার কাঁটা হয়ে থাকা রোহিঙ্গা সংকট সমাধানে বড় প্রতিবন্ধকতা। আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আলোচনা করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথে কাজ করিনি, তো কাজে সেটাও আমাদের নতুন করে ভাবতে হবে এবং বাস্তবতার আলোকে আমরা চিন্তা ভাবনা করে যদি সেটাকে মনে করি আমাদের জন্য উপাদেয় হবে আমাদের জাতীয় স্বার্থের আলোকে, তখন সেটা হয়তো বিবেচনা করা যেতে পারে। ২ মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরে ট্যারিফ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের অঞ্চলে যিনি, তার সাথে আমাদের। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে এই অভিযোগ করেছেন তিনি। এই সরকারের কাজ কামে দেশবাসী খুবই উদ্বিগ্ন। তারা কি চায় সেটাও আমরা বুঝি না। বিএনপিকে পাশ কাটানোর জন্য, যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে, মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমার মধ্যে সংস্কার শেষে নির্বাচনে যেতে প্রস্তুত জামাত। সকালে কুমিল্লা লাকসামে কর্মী সম্মেলনে একথা বলেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। মিছিল করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় কাফনের কাপড় পরে ব্যানার ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দেন তারা। দুপুরে সারা দেশে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। অংশ নেন বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও। মিছিল শেষে আয়োজন করা হয় সমাবেশের। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এই ছিল আমার কাছে থাকা জনপদের সময়।